এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরো একটা নতুন এপিসোড অফ ইটস শো টাইম উইথ মি অভিপ্সা অনলি অন রঙিন টিভি, যেখানে থাকছে এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমে চোখ রাখবো আজকের আপডেটসে। বিক্রম চ্যাটার্জি ও পায়েল সরকারের পরবর্তী ওয়েব সিরিজ তারকাটা, এই সিরিজটি দেখা যেতে চলেছে জি5-এ। টান টান রহস্য অ্যাডভেঞ্চারে মোড়া এই গল্প উপহার পেতে চলেছে দর্শক। এই সিরিজে অভিনয় করতে দেখা যেতে চলেছে বিক্রম চ্যাটার্জি, পায়েল সরকার, সত্যম ভট্টাচার্য, জয়দীপ মুখোপাধ্যায়, মায়াং চ্যাং প্রমুখ অভিনেতাদের। এই অভিনেতাদের নাম নিয়েই অত্যন্ত উত্তেজিত দর্শকেরা। এখন দেখার কেমন হতে চলেছে এই সিরিজটি। বিক্রম চ্যাটার্জি ও প্রিয়াঙ্কা সরকারের পরবর্তী শো তারকাটা দুর্দান্ত অ্যাকশন ও রহস্যে মোড়া একটি গল্প দেখতে পেতে চলেছে বাঙালি। ইতিমধ্যেই এই শোয়ের ট্রেলার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বেশ সাড়া ফেলেছে। ছন্দা চরিত্রে প্রিয়াঙ্কা সরকার, ডোডো চরিত্রে মেইয়াং চ্যাং, অশোক চৌধুরীর চরিত্রে জয়দীপ মুখার্জি, বুম্বা বাগচির চরিত্রে সত্যম ভট্টাচার্য এবং টিনটিন চরিত্রে আয়ুষ দাস অভিনয় করছেন। আসুন দেখে নিই অভিনেতা সত্যম ভট্টাচার্য কি বললেন। করার সময় বিভৎস তার কেটে গেছিল, কারণ আমরা জানি এখন কতগুলো প্রতিকূলতা নিয়ে আমাদের শুটিং করতে হয়। তো সেই সময় ভালোই তার কেটেছিল, কিন্তু এখন আফটার যখন ডাবিংয়ে দেখলাম প্রজেক্টটা, স্টেজেও বললাম যে আফটার ডাবিং আমার মনে হয় যে এই ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার যেটা হয়তো ভিড়ের মধ্যে হারিয়ে যেতে পারে, কিন্তু চেষ্টা করেছি যাতে যে এসেন্সটা তৈরি করেছে রাইটাররা এবং ক্রিয়েটাররা সেটা রেখে যাতে আমি ক্যারেক্টারটা করতে পারি। অ্যান্ড আই think that it has worked really well, thanks to Vikram as well, যেহেতু আমার মোস্ট অফ দ্য সিনস বিক্রমের সাথে, তো ওই ক্যামেরাটাইটা তৈরি হয়েছে বলে আমার মনে হয় যে ইট উইল পিপল উইল লাভ দিস ডু আর কি। অগ্নি আর বোম্বার দেখেছি, গণশত্রু দেখেছি। সো এই ধরনের সিরিজগুলো অনেকটা সাহস লাগে এইগুলো করার জন্য, কারণ সবসময় যে অডিয়েন্স রিসেপটিভ হয় এই ধরনের কাজে সেটা তো না। ফুল অন অ্যাকশন আছে, আছে, অনেক স্ল্যাংস ইউজ করা আছে, তো সেইগুলো অনেক সময় মানুষ দেখতে নাই পছন্দ করতে পারে, কিন্তু তাও সাহস করে যে এই ছবিগুলো করা, এই সিরিজগুলো করা, সেটার জন্য অবভিয়াসলি জি5 ইজ কাইন্ড অফ আ পাইনিয়ার হু কেম ahead and did this kind of series. মায়াং চ্যাং এই প্রথমবার বাংলায় কাজ করে কি বললেন। There is a song that I really like in Bangla and I had heard it some time ago. Pronunciation thoda idhar udhar ho sakta hai, but let's try this. কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। না কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। Journey through Tarakata has been a very interesting one. Initially, when it was offered to me, the role of the antagonist, the role of Dodo, I was like, are you sure that you want me to be part of a Bengali web series? Because I am comfortable with the language, I can understand the language, but मैं on a daily basis तो नहीं बोलता हूँ. My first language is Hindi, second language is English. So I was a little concerned about the person who thought of me for the show. But I knew that जब ये हो जाएगा तो I will be able to do it. I have had a very interesting time on the show, because coming here and the kind of confidence that everybody has given me on the show itself, because सब यहाँ के हैं, सब बांग्ला जानते हैं. I have come from the outside, and to make me feel comfortable and not feel like an outsider on the show, that has been the best experience that I've had. And then to work with a different industry, understand their ethics, understand their functioning, and to just basically do so much more in a new language. I think what really helped me, especially in Tarakata, is that I can I understand most of Bengali. And which is why, unlike a previous show that I've done in Telugu, jahan pe I could understand only my dialogues and not the other person's dialogues, here the good thing was that I could understand what everybody was talking about. So to understand the context of the dialogues, to understand the story better, was it definitely helped me perform better than it would have in an alien language perhaps. And great crew, great team. I will be honest, मैं किसी के बारे में नहीं जानता था, so I do not know कौन किस status में
में है until I started shooting with them. And I have to say that even when I got to know that all these guys, Priyanka, Vikram, Satyam, they have so much work behind them. There is not a glimpse of ego. There is just friendship, and there is कि चलो कर लेंगे किसी तरह we will do this. And the whole thing about what Vikram has been telling me from day one, that you know what, I want to level up. I want to take what we are doing in this action space on web series. I want to take it up another level, and I hope that we've achieved that. সম্প্রতি হয়ে গেল বিলাসবহুলভাবে আবার হাওয়া বদল সিনেমাটির প্রিমিয়ার। বহু প্রতীক্ষিত এই ছবি দর্শকদের মনে ইতিমধ্যেই চরম উদ্দীপনা সঞ্চার করেছিল। ছবিতে দেখতে পাওয়া যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রায়মা সেন সহ অনুষা বিশ্বনাথনকে। এই ছবির প্রিমিয়ার শোতে ছিল চাঁদের হাট, পায়েল সরকার, রীতাভরি চক্রবর্তী আরও অনেক তারকাদের দেখা গেছে এই প্রিমিয়ার শোতে। আসুন দেখে নিই তারা কি বলছে আবার হাওয়া বদল নিয়ে। ভালো লাগছে এই ভেবে যে গত 2.5-3 বছর ধরে যে ছবিটা অনেক লালন পালন করেছি এবং অন্য অনেক কাজ পাশাপাশি চলার সঙ্গে সঙ্গে সবসময়তেই এগুলো ফাইন টিউন করতে করতে গেছি এই ছবিটাকে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে কাজটা করে নিজে খুব আনন্দ পাওয়া যায়, সেই কাজটা মানুষ যখন দেখে যদি আনন্দ পান তাহলে সেই সাইকেলটা বা সেই যাত্রাটাকে সার্থক বলে মনে হয়। তো নিজে এই ছবিটা পরিচালনা করে এবং অভিনয় করে এত আনন্দ পেয়েছি, সেই আনন্দটা শেয়ার করে নেবার দিন আছে। আর দ্বিতীয় পুরুষের পর আমরা অনেক বছর আমরা উই হ্যাভেন্ট বিন সিন টুগেদার। তো এখন এই ছবিতে আফটার লং টাইম আমরা দুজনে আবার একসাথে। আর রুদ্রর সঙ্গেও আমি কাজ করেছি, খুবই মজার, আর এটা খুবই মজার ছবি। তো আশা করি সবাই দেখবে আর সবারই খুব ভালো লাগে। আমি জানি ওরা পারফেক্ট টাইমিং চুজ করেছে বোধহয়, তাই জন্য ওরা এখনই রিলিজ করছে। এটা তো প্রডিউসারের হিজ ডিসিশন। না, ছবিটা নিয়েই বলি। আমরা সবাই এর আগে যে হাওয়া বদল ছবিটা দেখেছি, দ্যাট ওয়াজ ভেরি ভেরি ফানি, ভেরি এন্টারটেনিং, ভেরি কোয়ার্কি। তো কাস্ট রয়েছে, সেম রয়েছে, পরম, রুদ্র, রাইমা। তো ওদের সবার কাছে একসাথে একটা ভীষণ খুব ভীষণ এন্টারটেনিং পাওয়ার প্যাক্ট একটা পারফরমেন্স আমরা এর আগেও পেয়েছি। সো এবার কিছুই পরিবর্তন হচ্ছে, ভালোর জন্যই পরিবর্তন হচ্ছে। তো আমি চাই যে আমাদের বাংলা ছবিও বাংলা ছবির যে একটা আমরা খুব স্টিপ একটা ডাউনফল দেখেছিলাম লাস্ট অনেকগুলো বছরে, সেখান থেকে আবার পুরোপুরি বেরিয়ে আসুক এবং নিজের মতো করে স্বাধীনভাবে বাংলা ছবি এগিয়ে চলুক, এবং যারা সত্যি সত্যি কেপেবল এবং ট্যালেন্টেড যারা রয়েছেন তারা যেন তাদের যোগ্য মর্যাদা পায়, সেটাই চাই। যাই হোক, সেই কারণগুলো আজকে আলোচনার বিষয় নয়, এখন আলোচনার বিষয় নয়, বাট আমার মনে হয় যে আমরা সেই সময়টা কাটিয়ে উঠেছি। তো এবার ভালোর দিকেই সব কিছু হবে, আবার সব কিছু ভালোই হচ্ছে যখন ভালোই হবে। ব্যবসা গরম, আবহাওয়া চরম, এবার তার মাঝখানে এমন একটা সিনেমা যা মানুষের মনকে একটু ভালো করবার চেষ্টা করবে। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এসকে মুভিজ, অশোক ধানুকা এবং হিমাংশু ধানুকা, এই দুজনকে। এসকে মুভির বরাবরই আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘ বছর ধরে নানান ধরনের সিনেমা উপহার দিয়ে এসছে অডিও ভিজুয়াল মিডিয়ামে, তা আপনারা সবাই জানেন। কিন্তু যে কোনো কারণেই হোক না কেন, কিছু জাতাকল বা নিয়ম যেগুলো কোনোভাবেই ঠিক নয়, সেই ধরনের নিয়ম চাপিয়ে দেওয়া হয়েছিল, এবং যারা অত্যন্ত যোগ্য যে কোনোভাবে, তিনি লেখক হন, পরিচালক হন, প্রযোজক হন, অভিনেতা হন, বাকি যে কোনো কেউ হোক, কে কাজ করবে কে কাজ করবে না তা কিছু লোক ঠিক করে দিতেন। তো যারা ঠিক করে দিতেন তাদের মানুষ বললেন যে না, অনেক ঠিক করেছো, তোমরা একটু রেস্টে যাও, একেবারে রেস্টে যাও। তাদের বিশ্রামে পাঠানো হয়েছে। মানুষ আবার হাওয়া বদল করলেন। তো ফলত যেটা আমাদের সব থেকে দরকার, হাসি, সেই হাসির একদম প্যান্ডেরা বক্স নিয়ে উপস্থিত হয়েছে আবার হাওয়া বদল। আমাদের পুরনো টিমে যারা যারা ছিল তো ছিলই, ব্রিলিয়ান্ট পারফরমেন্স সবার, তবে আমি একজনের নাম অবশ্যই বলবো, দ্যাট ইজ অনুষা বিশ্বনাথন। আমার অপোজিটে কাজ করেছে অনুষা,
কিন্তু অনুষার পারফরমেন্স এবার দেখে আমার মনে হয় বাকি সবার কাজ ইন্টারেস্টিং লাগবে, কিন্তু অনুষা কোথাও যেন আলাদা হয়ে গিয়ে নিজের একটা মার্ক, একটা সিম্বল তৈরি করতে পারবেন আজকের এই আবার হাওয়া বদলে। আমার নিজের মনে হয় যে প্রচুর গুণী পরিচালক এসেছেন আজকে, প্রযোজক এসেছেন, ফিল্ম ইন্ডাস্ট্রির বহু তারকারা এসেছেন আজকে এই সিনেমাটা দেখতে। আমার মনে হয় যে তারা কোথাও যেন আলাদা করে অনুষাকে নিয়ে ফিরবে, কারণ আমরাও লন্ডনে শুটিং করেছি। লন্ডনে শুটিং করবার জন্য এই শুটিং ছিল না, গল্পের কারণে লন্ডন, এবং সেখানে বেশ কয়েকদিন কাটিয়েছি। এইটুকু বলবো যে সিনেমাটা দেখতে দেখতে আপনাদের প্রচণ্ড ভালো লাগবে, মজা লাগবে, হাসি আসবে, কিন্তু হাসতে হাসতে কোথাও যেন ঠোঁটের কোণে হাসির সঙ্গে সঙ্গে চোখের কোণে জলটাও চিকচিক করে উঠবে। সম্প্রতি এনবি প্রোডাকশন হাউস অ্যান্ড এন্টারটেনমেন্টস এর পক্ষ থেকে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল বাংলার গৌরব সম্মান 2026। সম্প্রতি 7ই জুন কলকাতায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন মহলের বিভিন্ন জ্ঞানীগুণী মানুষেরা, ছিলেন ব্যবসায়ী, শিল্পপতি, অভিনেতা, রূপসজ্জা শিল্পী এবং আরো অনেকে। এই অনুষ্ঠানের বিশেষ চমক ছিল অভিনেত্রী পায়েল সরকার। তার উপস্থিতিতেই যেন মেতে উঠেছিল গোটা অনুষ্ঠানটি। অনুষ্ঠানে ছিল বিভিন্ন ধরনের পারফরমেন্স, নাচ, গান, সম্মাননা প্রদান। বিশিষ্ট জ্ঞানীগুণী মানুষদেরকে সম্মাননা প্রদান করাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। আসুন আমরা দেখে নিই এই অনুষ্ঠানেরই কিছু ঝলক। এনবি প্রোডাকশন হাউস অ্যান্ড এন্টারটেনমেন্টস এর উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো বাংলার গৌরব সম্মান 2026। এনবি প্রোডাকশন হাউস অ্যান্ড এন্টারটেনমেন্টস এর উদ্যোগে গত 7ই জুন 2026 কলকাতা সেক্টর 5-এ অনুষ্ঠিত হলো বাংলার গৌরব সম্মান 2026 সম্মাননা প্রদান অনুষ্ঠান ও ফ্যাশন প্রদর্শনী। অনুষ্ঠানের আয়োজক ও পরিচালক ছিলেন নীল বিশ্বাস। এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। তার উপস্থিতি অনুষ্ঠানকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে। বাংলার গৌরব সম্মান 2026-এর মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করা হয়। এই সম্মাননা অনুষ্ঠানে আসাম, ত্রিপুরা, শিলিগুড়ি সহ বাংলা ও পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে মনোনীত ব্যক্তিরা অংশগ্রহণ করেন। দূর দূরান্ত থেকে আগত অতিথি ও সম্মান প্রাপকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলন উৎসবে পরিণত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোগপতি, বিষয়বস্তু নির্মাতা, রূপসজ্জা ও ফ্যাশন জগতের ব্যক্তিত্ব এবং বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ। তাদের অসামান্য সাফল্য ও অবদানকে স্বীকৃতি জানিয়ে বাংলার গৌরব সম্মান 2026 মঞ্চ থেকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বর্ণাঢ্য রূপসজ্জা ও পোশাক প্রদর্শনী, যেখানে নবীন ও অভিজ্ঞ মডেলরা অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মূল উদ্দেশ্য সমাজের বিভিন্ন ক্ষেত্রে নীরবে কাজ করে চলা প্রতিভাবান ও সফল মানুষদের সামনে তুলে ধরা এবং তাদের কর্মকে যথাযথ মর্যাদা প্রদান করা। এই প্রসঙ্গে নীল বিশ্বাস বলেন, বাংলার গৌরব সম্মান শুধুমাত্র একটি পুরস্কার প্রদান অনুষ্ঠান নয়, এটি এমন একটি মঞ্চ যেখানে বিভিন্ন ক্ষেত্রের কৃতী মানুষদের একত্রিত করে তাদের সাফল্যের কাহিনী উদযাপন করা হয় এবং আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করা হয়। সফল আয়োজন, বিশিষ্ট অতিথিদের উপস্থিতি এবং সম্মান প্রাপকদের অংশগ্রহণে বাংলার গৌরব সম্মান 2026 নিঃসন্দেহে এবছরের অন্যতম উল্লেখযোগ্য সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে নিজস্ব স্বাক্ষর রেখে গেল। কেমন আছেন সবাই? এই কি এতক্ষণ ধরে এত আওয়াজ হচ্ছিল, যেই আমি কথা বলছি কারো গলায় কোনো আওয়াজ নেই। কেমন আছেন সবাই? Fantastic. It's a beautiful, beautiful evening. ভীষণ ভালো লাগছে এখানে
বিবাহের পরে অভিনয় থেকে কি চিরতরেই বিরতি নিয়ে নিলেন বলিউডের এক সময়ের সেন্সেশন ক্যাটরিনা কাইফ? এক সময় বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাম ছিল ক্যাটরিনা কাইফ। শাহরুখ খান, আমির খান, সলমান খান থেকে শুরু করে অক্ষয় কুমার এবং আরো অনেকে সব রকম বড় বড় সেলিব্রিটিদের সাথে সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। তবে 2021 সালে ভিকি কৌশলের সাথে বিবাহের পর তাকে তেমন ভাবে আর দেখা যায়নি বড় পর্দাতে। 2024-এর মেরি ক্রিসমাস রিলিজ করার পর তাকে একেবারেই আর কোনো কাজে দেখা যায়নি। তবে কি একেবারেই অভিনয় থেকে বিরতি নিয়ে নিয়েছেন অভিনেত্রী? না, সম্প্রতি শোনা যাচ্ছে আবার নতুন ভাবে চিত্রনাট্য পড়ার কাজ শুরু করেছেন ক্যাটরিনা কাইফ এবং সবকিছু ঠিক থাকলে হয়তো 2027-এর দ্বিতীয়ার্ধেই শুটিং ফ্লোরেও নামতে দেখা যেতে পারে তাকে। এখন তার অনুরাগীরা অধীর আগ্রহে বসে আছে যে কবে তার কাছ থেকে আমরা নতুন সিনেমার খবর পেয়ে যাব। একসময় বলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় সবচেয়ে উজ্জ্বল নামগুলোর একটি ছিল ক্যাটরিনা কাইফ। শাহরুখ খান, সলমান খান, আমির খান থেকে শুরু করে অক্ষয় কুমার প্রায় সব সুপারস্টারের সঙ্গেই সুপারহিট ছবি উপহার দিয়েছিলেন তিনি। কিন্তু 2021 সালে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর থেকেই ধীরে ধীরে বদলাতে থাকে তার জীবনের অগ্রাধিকার। বিয়ের পর হাতে গোনা কয়েকটি কাজ করলেও 2024 সালে মুক্তিপ্রাপ্ত মেরি ক্রিসমাসের পর আর কোনো নতুন সিনেমা বা সিরিজে তাকে দেখা যায়নি। শুধু তাই নয়, বলিউডের ঝলমলে পার্টি, অ্যাওয়ার্ড শো কিংবা হাই প্রোফাইল অনুষ্ঠান থেকেও নিজেকে অনেকটাই দূরে সরিয়ে রেখেছেন অভিনেত্রী। ফলে অনুরাগীদের একাংশের মনে প্রশ্ন উঠেছিল, তবে কি অভিনয় থেকে স্থায়ী বিরতি নিয়েছেন ক্যাটরিনা? সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে ভিকি ক্যাটরিনা তাদের ছেলেকে নিয়ে দেখা দিলে সংবাদ মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করেন। সেই সময় ছবি শিকারীদের কাছে ছেলের গোপনীয়তা বজায় রাখার অনুরোধও করেছিলেন তারা। বিটাউনের খবর, ক্যাটরিনা নাকি ইতিমধ্যেই একাধিক নতুন চিত্রনাট্য পড়া শুরু করেছেন। শুধু তাই নয়, সবকিছু পরিকল্পনা মাফিক চললে 2027 সালের দ্বিতীয়ার্ধে শুটিং ফ্লোরে ফেরারও ইচ্ছে রয়েছে তার। বড় পর্দার তুলনায় নাকি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের গল্পগুলোকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ক্যাটরিনা। ওয়েল, দ্যাটস ইট ফর টুডে। আরো অনেক নতুন নতুন খবর, আপডেটস আর অনেক গল্প নিয়ে আসবো রঙিন টিভির পর্দায় ইটস শো টাইমে। ততক্ষণ দেখতে থাকুন।